লিচুর সিজন তো শেষ হয়ে যাচ্ছে কিন্তু আমাদের লিচু যেন শেষই হচ্ছে না। আজকে মজাদার লিচু ড্রিঙ্কও তৈরি করে দেখাবো আপনাদের। লিচুর এলাকার মানুষ বলে কথা, ফ্রিজ ভরা তো লিচু থাকবে। তো লিচু কিভাবে প্রসেসিং করে সারা বছর আমরা খেয়ে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফ্রিজে অনেকগুলো লিচু পড়েছিল, আমাদের নিজেদেরও বাগান থাকা এবং আমাদের আশেপাশে আত্মীয় স্বজন সবারই বাগান আছে লিচুর। দিনাজপুরের মানুষ বলে কথা, তো সবাই সবার বাসা থেকে লিচু পাঠায়। তো এত এত লিচু খেয়ে পরে আর লিচু খেতে একদমই ইচ্ছে করছিল না, একদম বিরক্ত লাগছিল। তারপর ফ্রিজে দেখলাম অনেক লিচু পড়ে আছে, হালকা হালকা নষ্ট হয়ে যাচ্ছে। তো আমার শাশুড়ি বলছে এগুলো দিয়ে কিছু একটা করো, নইলে সবগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো ভাবলাম এগুলো দিয়ে কিছু একটা তৈরি করা যায়, যেন পরে আবার খাওয়া যাবে। এখন যেহেতু কারো খেতে ইচ্ছে করছে না, অফ সিজনে সবারই খেতে ভালো লাগবে। তো এই সবগুলো লিচু নিয়ে চলে আসলাম আমরা ছাদে। আজকে লিচু ড্রিঙ্কও তৈরি করব। ভাবলাম লিচু ড্রিঙ্কও বাইরে তো অনেক দামে আমরা খেয়ে থাকি, আর লিচু ড্রিঙ্কও সবারই অনেক পছন্দ, এমনকি আমারও খুবই ভালো লাগে। তাই ভাবলাম আজকে কেন না লিচু ড্রিঙ্কটাই তৈরি করি এবং আপনাদের সাথেও শেয়ার করি। তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই মিলে ছাদে চলে আসলাম লিচুগুলো পরিষ্কার করার জন্য। ভাবলাম আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর, সেজন্য আজকে ছাদে বসে বসে এই কাজগুলো করে নেই। অনেক ভালো লাগছে, অনেক বাতাস হচ্ছিল আজকে। তো তারপর আমি, আমার হাজবেন্ড, দেবর আমরা সবাই মিলে এগুলো পরিষ্কার করে নিলাম। ভিতরের আটিটা ফেলে দিয়ে জাস্ট লিচুগুলো নিয়েছি। তারপর এই তো অনেকগুলো লিচু হয়েছে, প্রায় এক বাটি, মানে এই বাটিটা কিন্তু অনেক বড় ছিল। তো এগুলো দিয়ে আজকে জুস করব। আর আজকের ওয়েদারটা দেখেন কত সুন্দর ছিল, একদমই রোদ ছিল না, মেঘলা মেঘলা একটা ওয়েদার ছিল, আর অনেক বেশি বাতাস হচ্ছিল। তারপর এই সবগুলো নিয়ে আমরা নিচে চলে আসলাম। নিচে এসে এগুলো আরেকবার ভালো করে ধুয়েও নিয়েছিলাম, কারণ উপরে কেন একটু ময়লা ময়লাও ছিল এই জন্য। তারপর ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা একটু পানি দিচ্ছি, তারপর ব্লেন্ড করে নিচ্ছি। আর এই লিচু ড্রিঙ্কও কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো অনেক বেশি ভালো লাগে। আমি তো প্রায় প্রতিদিনই প্রায় লিচুর ড্রিঙ্কও কিনে কিনে খাই, আমার খুব বেশি পছন্দ। আর ভেতরের যে অংশটা থাকে না জেলির মতো, এইটা অনেক বেশি মজা লাগে, এই জন্য বিশেষ করে আমার লিচু ড্রিঙ্কটা বেশি ভালো লাগে। তারপর সবটা ব্লেন্ড করা হয়ে গেলে একটা ছাঁকনির সাহায্যে সেটা ছেঁকে নিচ্ছি। উপরের যেই কিছু কিছু অংশ থাকে যেগুলো হচ্ছে ও মসৃণ, এইটা ফেলে দেব। জাস্ট ক্লিন যেই জুসটা আছে ওইটা জাস্ট বের করে নিচ্ছি। তো সবগুলো জুস একবারে করে নিয়ে তারপর ক্লিন করে জুসটা বের করে নিচ্ছি ছাঁকনি দিয়ে। আপনারা ওইভাবে অবশ্যই ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন, নয়তো ভালো করে জুসটা বের হবে না। তারপর এখানে ৩ ভাগের ১ ভাগ নিয়ে নিচ্ছি। এইটাতে হচ্ছে জেলুটা তৈরি করব এইজন্য। তো এটার মধ্যে চিনি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি। ঠান্ডা অবস্থায় থাকতে এই সবগুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আগার আগার পাউডার প্রায় ১.৫ চামচের মতো দিয়েছিলাম। দিয়ে তারপর জাল করে নিচ্ছি। হালকা একটু ঘন হয়ে আসলে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। পাতলা একটা প্লেটে, সমান একটা প্লেটে ঢেলে দিবেন। দিয়ে তারপর ফ্রিজে রেখে দিচ্ছি। ফ্রিজে রেখে এটা প্রায় ২ ঘন্টার মতো রেখেছিলাম। ২ ঘন্টা পরে সুন্দর করে আমার পারফেক্টলি জেলোটা তৈরি হয়ে গিয়েছে, এই যে দেখেন। তারপর আপনারা আপনার পছন্দের মতো শেপ অনুযায়ী দিয়ে দিবেন। আমি যেহেতু ড্রিঙ্কও তৈরি করব, তো ড্রিঙ্কের ভিতরে যেমন যেমন শেপটা থাকে আমি ওইটাই দেওয়ার চেষ্টা করেছি। আমারটা হয়তো একটু বড় বড় হয়ে গিয়েছে, বাট কোনো সমস্যা নেই, খুবই মজা হয়েছিল এটা খেতে। তো পারফেক্টলি হয়েছে, আমার জেলোটা খুবই সুন্দর হয়েছে। তো এই জেলোটা আমি এভাবে টুকরো টুকরো করে কেটে প্রায় স্কোয়ারের একটা শেপ দিয়েছিলাম। দিয়ে আর আমি বাকি যেই জুসটা ছিল ওইটা যে ছিল ওইটার সঙ্গে এটা মিক্সড করে দিচ্ছি। দিয়ে তারপর একসঙ্গে মিক্সড করে নিয়ে গ্লাসে ঢেলে দিচ্ছি। এই যে আমার তৈরি হয়ে গেল মজাদার লিচু ড্রিঙ্কও। আপনারা এইভাবে তৈরি করতে পারেন। আর বাসায় যাদের অনেক বেশি লিচু, দিনাজপুরের এলাকার মানুষ যারা আছেন তারা এভাবে করে নিজেরাও খেতে পারেন এবং সারা বছর সংরক্ষণ করতে পারেন। এই ছিল আজকের ভিডিওটা, কেমন হলো জানাবেন। আল্লাহ হাফেজ।